বইছে নদী, নদী। দেখো মেঘলা, তুমি তো বাচ্চা মেয়ে না, তুমি যথেষ্ট ম্যাচিওর। আমরা সবাই মিলে তোমাকে পাখি পড়া করে কিছু মুখস্থ করাতে পারবো না, বোঝাতেও পারবো না। আমরা আমাদের ডিসিশন তোমাকে জানালাম, আমাদের ভালো লাগা মন্দ লাগা সবটাই তুমি শুনলে। এবার এবার তোমার যেটা ভালো মনে হচ্ছে, ঠিক মনে হচ্ছে, তুমি সেটাই করো। তার মানে তোমাদের সবার মত যাতে আমি গান গাইতে না যাই? সে কথা বলা হয়নি মেঘলা তোমাকে, তুমি ভুল বুঝছো। না পিকলুদা, এটুকু বোঝার মতন বয়স আমার হয়েছে, আমি কিচ্ছু ভুল বুঝিনি। না, তুমি ভুল বুঝেছো। কেউ তো তোমাকে বলছে না যে আর কোনোদিন গান গেও না, শুধু বলা হচ্ছে তুমি কটা দিন ওয়েট করো, তারপরে তোমার যত গান গাওয়ার গাও, প্রোগ্রামে যাও। তাছাড়া এত বড় একটা ঘটনা ঘটে গেছে মেঘলা, সেটা তো সেই ওই গান গাইতে গিয়েই বল, তারপরেও তুই আবার গান গাইতে যাচ্ছিস। দেখ, এমনিতেই কিন্তু তাতানের সঙ্গে তোর ব্যাপারটা এখনো পুরোপুরি ঠিক হয়নি। আরে বাবা, আমরা তো সেই জন্যই তোকে বলছি, নয়তো আমাদের আর কি বলতো। দিদি ভাই, সেদিনের গান গাইতে যাওয়া আর আজকের গান গাইতে যাওয়া তো এক নয়। গান গাইতে গিয়ে আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে ঠিকই, কিন্তু সেদিন আমার জীবনটা অন্যরকম ছিল। আজ নতুন করে হারানোর মতন আমার আর কিছু নেই। আমার সন্তানই পৃথিবীতেই আসতে পারেনি, আর আমার স্বামী থেকেও নেই। খুব ইম্পর্টেন্ট কোনো ডিসকাশন হচ্ছে বুঝি, আমি পরে আসবো? না না অনুরাগ, পরে আসবে কেন? কোনো কথা হচ্ছিল না, ওরা জিজ্ঞেস করছে তাই আমি উত্তর দিচ্ছিলাম। তাছাড়া তোমার বাড়ি, তোমার ঘর, তুমি যখন যেখানে ইচ্ছে সেখানে যাবে। আমার কোনো কারণে তুমি আসবে না কেন বলো? আর তাছাড়া আমি তো বেরিয়ে যাচ্ছিলাম। তো কোথায় যাচ্ছিলে জিজ্ঞেস করতে পারি কি? না মানে কোনো কিউরিওসিটি থেকে জিজ্ঞেস করছি না, অধিকার বোধ থেকেও নয়, জাস্ট তুমি বললে কোথাও একটা যাচ্ছ তাই জিজ্ঞেস করলাম আর কি। দাদা, তুই কিন্তু আবার বাড়াবাড়ি করছিস। তোর বউ কোথায় যাবে সেটা তুই জানতে চাইবি, তার জন্য তোকে কৈফিয়ত দেওয়ার কি আছে? হ্যাঁ, তুই কিউরিওসিটিতে কি তো জানতে চাইবি।